ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় আমি খুব ভালো আছি। প্রথমেই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহার। আমি দোয়া করব তোমাদের জন্য তোমরা ফ্যামিলির সাথে এই কয়েকটা দিন ঈদুল আজহার আনন্দের ভাগাভাগি করে নিবে। আজকে তোমাদের সামনে আমি ভিন্নধর্মী কিছু টপিক নিয়ে আলোচনা করবো। এমনিতে আমি গত কয়েকটি ক্লাসে বাংলা ব্যাকরণের কিছু টপিক নিয়ে এবং কিছু শর্টকাট নিয়ে আলোচনা করছিলাম। তোমরা বাংলা ব্যাকরণ থেকে যে কোনো পরীক্ষায় যাতে খুব সহজেই আনসার করতে পারো, এমসিকিউ সহ। আজকে আমরা আলোচনা করব গণিতের একটি শর্টকাট নিয়ে। এই জায়গায় যে গণিতের শর্টকাটটি আমরা আলোচনা করব, এই জায়গায় আমরা লিখে রাখলাম, আমরা লিখলাম 2 অঙ্কের সংখ্যার গুণ। এখন দেখো, তোমাদের যে কোনো জব পরীক্ষায় কিন্তু 2 অঙ্কের সংখ্যার গুণ আসে। আমি যে টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিব, তুমি যদি ওই টেকনিকটা ফলো করতে পারো তাহলে 2 অঙ্কের সংখ্যার যে কোনো গুণে আসুক না কেন তুমি খুব সহজেই ওইটা সলভ করতে পারবা। তাহলে আমরা সরাসরি প্র্যাকটিসে যাই। তোমরা ভালো করে বোঝার জন্য আমরা 2টা অঙ্ক দিছি। প্রথম অঙ্কটা আমরা একটু সলভ করি। এখন এটাকে বলতেছে আমরা এককের গড় এবং এটাকে বলতেছে আমরা দশকের গড়। একক এবং দশকের গড় থেকে যে কোনো গুণ যদি আসে, আমি যে নিয়মটা তোমাকে শিখিয়ে দেবো, যে টেকনিকটা শিখিয়ে দিব, অবশ্যই ওই টেকনিকটা তুমি ফলো করলে খুব সহজে যে কোনো 2 অঙ্কের সংখ্যার এই গুণটা তুমি সলভ করতে পারবা। এখন দেখো তুমি কিভাবে এটা করবা, সলভ করবা। তুমি প্রথম 4 দিয়ে 4কে গুণ করবা। আমরা যদি 4 দিয়ে 4কে গুণ করি, 4 4 16 হয়, তাহলে আমি এই জায়গায় 16 লিখলাম। হাতের আছে 1, আমরা হাতের একটা রেখে দিলাম। এবং এরপরে আমরা সরাসরি কি করব, আমরা কোনাকুনি গুণ করব, মানে 4 এর সাথে 5 গুণ করব এবং 2 এর সাথে 4 গুণ করব। এখন যদি আমি বলি 4 5 20 হয়, তাহলে আমি এই জায়গায় 20 লিখলাম আলাদা। 4 এর সাথে আমরা 5 গুণ করলাম এবং আমরা 2 এর সাথে 4 গুণ করব, তাহলে 4 দুকানে 8 হয়। এখন আমরা কি করব, এই সংখ্যার সাথে এই সংখ্যার যে গুণটা করলাম এবং 2 এর সাথে 4 যে গুণটা করলাম, আমরা উত্তরপত্র থেকে এই দুইটারে আমরা যোগ করে নিব। তাহলে প্রথমটার মধ্যে পাইছে 4 5 20 পাইছে এবং 4 দুকানে 8 পাইছি। এই দুইটা মিলে হয় 20 এবং 8 হয় 28। এরপরে আমরা হাতের আগের এক ছিল, আমরা একটাও যোগ করে নিব, তাহলে টোটাল হয় 29। এখন যদি আমি বলি এই 29 এর মধ্যে তুমি এই জায়গায় 9 লিখবা এবং 2 কিন্তু আবার হাতের আছে। এরপরে দেখো আমরা কি করব, এই 5 এর সাথে আবার 2 গুণ করব, মানে এই কোনাকুনি গুণটা করার পর আমরা সোজা আবার গুণ করে নিব। তাহলে 5 দুকানে 10 হয়। 10 এবং হাতের ছিল 2, তাহলে 10 এবং 2 কিন্তু 12 হয়। তাহলে দেখো, আমি তোমাদেরকে যেভাবে অঙ্কটা শিখিয়ে দিছি এবং যে শর্টকাটে তোমাদেরকে গুণটা শিখিয়ে দিছি, তুমি যদি শুধুমাত্র এই অঙ্কগুলো এইভাবে মনে রাখতে পারো, অবশ্যই তুমি 2 অঙ্কের যে কোনো গুণে কিন্তু তুমি সলভ করতে পারবা। আমরা আরেকটু উদাহরণ দেখি। এই উদাহরণের মধ্যে আমরা আগের মতোই আমরা 2 দিয়ে প্রথম 2 কে গুণ করবো, তাহলে 2 দুখানে 4 হয়। তাহলে এই জায়গায় কোনো হাতের নাই, যার কারণে হাতের ধরাও লাগবে না। এরপর আমরা কোনাকুনি গুণ করব, 2 এর সাথে 2 এর গুণ করব এবং 3 এর সাথে 2 গুণ করব, তাহলে 2 দুকানে 4 হয়। 4 সরি 2 দুকানে 4 হয়, আমরা এই জায়গায় আলাদা 4 লিখে রাখলাম। এরপরে 3 দুকানে 6 হয়, তাহলে 4 আর 6 কিন্তু 10 হয়। হাতের নাই, যার কারণে হাতেরটা ধরাও লাগবে না। আমি আবার বলতেছি, এই 2 এর সাথে 2 দুকানে 4 হয় এবং 3 এর সাথে 2 গুণ করলাম, 3 দুকানে 6 হয়, তাহলে 4 এবং 6 কিন্তু 10 হয়েছে। 10 এর আমরা কি লিখবো, শূন্য লিখবো। হাতের আছে কত, 1 হাতের আছে, এই একটা হাতের আছে। এরপরে আমরা 3 এর সাথে আবার 2 গুণ করে দিব, তাহলে 3 দুকানে 6, 6 এবং হাতের আগের 1 ছিল, 6 এবং কিন্তু 6 এর 1 কিন্তু 7 হয়েছে। তাহলে এটি হচ্ছে উত্তরপত্র। তাহলে 54 দিয়ে যদি আমরা 24 কে গুণ করি, তাহলে 1296 উত্তর হয়। এবং 22 এর সাথে যদি আমরা 32 গুণ করি, তাহলে উত্তর হয় 704। তাহলে আমি তোমাদেরকে যেভাবে অঙ্কগুলো শিখাইছি, যে টেকনিকটা শিখাইছি, যদি এই টেকনিকটা তুমি মনে রাখতে পারো, তাহলে আমি তোমাকে যে টেকনিকটা শিখাইছি, যদি এই টেকনিকটা তুমি মনে রাখতে পারো, তাহলে 2 অঙ্কের যে কোনো সংখ্যার গুণে আসুক না কেন তুমি খুব সহজে ওইটা সলভ করতে পারবে। আমি তোমাদেরকে যে টেকনিকটা আজকে শিখাইছি, আমার ক্লাসটা তোমরা কেমন বুঝছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবা। এরপরে হয়তো যে কোনো ক্লাসে তোমাদের সাথে আরো বিভিন্ন টেকনিকে আমরা কথা বলবো। এবং আবারও তোমাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।